আমার খুব পছন্দের একটি ডেজার্ট হচ্ছে ক্যারামেল পুডিং। এই পুডিংটা আমি মাঝে মধ্যেই তৈরি করে থাকি। আজকে আমি আপনাদের সাথে মাত্র 2টি ডিম দিয়ে এই ক্যারামেল পুডিংয়ের রেসিপিটা শেয়ার করব, তাও আবার গুঁড়া দুধ দিয়ে কিভাবে পারফেক্টলি এই সফট ক্যারামেল পুডিংটা তৈরি করে নেবেন সেটাই শেয়ার করব। আর এটা আমি আজকে কাচের বাটিতে আপনাদেরকে বেক করে দেখাবো। এইভাবে ক্যারামেল পুডিং বানিয়ে আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন। অনেক বাচ্চা আছে দুধ ডিম খেতে চায় না, তারা কিন্তু এইভাবে যদি পুডিংটা খায় তাহলে দেখবেন দুধ আর ডিমের চাহিদাটা পূরণ হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পুডিং তৈরি করার জন্য একটি পাত্রে আমি নিয়েছি চিনি। পুডিং বানাবো এর জন্য এখানে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। এখন আমি চিনিটাকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিব। আর চুলার আঁচটাকে আমি কমিয়ে রেখেছি। একটা পর্যায়ে দেখতে পারবেন চিনিটা গলে গিয়ে এরকম ব্রাউন কালার চলে এসেছে, তখনই এটা সাথেই নামিয়ে নিতে হবে। আর যেই পাত্রে আমি পুডিংটা সেট করব ওই পাত্রে ঢেলে নিচ্ছি ক্যারামেলটা। এটাতে কিন্তু বেশি দেরি করা যাবে না, তাহলে কিন্তু ক্যারামেলটা জমে যাবে খুবই তাড়াতাড়ি। তাই এই কাজটা দ্রুত করতে হবে। চুলার আঁচটা কমিয়ে অবশ্যই ক্যারামেলটা তৈরি করে নেবেন, তাহলে দেখবেন ক্যারামেলটা পুড়ে যাবে না। আর এরকমই ব্রাউন কালার চলে আসলে ক্যারামেলটাকে নামিয়ে একটা পাত্রে সেট করে নেবেন। আপনারা যেই পাত্রে পুডিং সেট করবেন ঠিক সেই পাত্রেই। দেখতে পাচ্ছেন আমি একটি কাচের বাটিতে ক্যারামেলটা সেট করে নিয়েছি। আর এটাকে এখন আমি এক সাইডে রেখে দিব। দিয়ে পুডিংয়ের জন্য আমি মিশ্রণটা তৈরি করে নিব। পুডিং তৈরি করার জন্য এখানে আমি ফার্স্টেই নিয়েছি রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে এটাকে 30 মিনিট আগে বের করে রাখবেন। আপনারা চাইলে এখানে পুডিংয়ের মধ্যে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, এতে করে কিন্তু দুধ আর ডিমের পরিমাপটা ঠিকঠাকভাবে দিতে হবে। মানে সবগুলো এক মাপে আপনারা তৈরি করবেন, তাহলে দেখবেন পুডিংটা অনেকটাই বড় হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আপনারা যদি পুডিংয়ের সাইজটা একটু বড় করে বানাতে চান তাহলে এখানে ডিম আর দুধের মিশ্রণটা একটু বাড়িয়ে দিবেন, তাতেই হবে। দিয়ে দিচ্ছি আমি এখানে ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স। আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে তাহলে এখানে লেবুর খোসা গ্রেট করে দিতে পারেন, অথবা লেবুর রস আর এলাচের গুঁড়াও দিতে পারেন। এতে করে ডিমের একটা বাজে স্মেল চলে যাবে আর পুডিংটা খেতেও ভালো লাগবে। এখন আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু আগেই হাফ কাপ চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি, তাই এখানে আমি আরও হাফ কাপ চিনি দিয়ে দিলাম। টোটাল এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি চায়ের কাপে মেপে। এই মেজারমেন্টগুলো ফলো করে যদি আপনারা পুডিং তৈরি করেন তাহলে দেখবেন মাশাল্লাহ আপনাদের পুডিংয়ের টেস্টটাও ভালো আসবে আর পুডিংটাও পারফেক্টলি কুক হবে আর খুবই স্মুথ একটা পুডিং আপনারা তৈরি করে নিতে পারবেন। এখন আমি একটা হুইক্সের সাহায্যে ডিম চিনিটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিম আর চিনিটাকে ভালো করে ফেটানো হয়ে গেলে আমি আগে থেকে গুঁড়া দুধ একটু গরম পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে তরল লিকুইড দুধটা ব্যবহার করতে পারেন। আমি এখানে ঘন করে গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছি। এখন আমি দুধটা দিয়ে দিলাম। আর অবশ্যই দুধটাকে কুসুম গরম থাকতেই দিতে হবে। বেশি গরম দুধ ডিমের মধ্যে দিলে কিন্তু এটা দলা পেকে যাবে, এতে করে পুডিংয়ের মিশ্রণটা নষ্ট হয়ে যাবে, সেই দিকটা খেয়াল রাখবেন। এখন আমি যেই পাত্রে ক্যারামেলটা সেট করেছি ওই পাত্রে এখন দুধটা ঢেলে দিলাম। আর অবশ্যই একটু ছেঁকে নেবেন, এতে করে পুডিংটা খুবই সফট হবে আর পুডিংয়ের গা খুবই সুন্দর থাকবে। এখন আমি পুডিংগুলোকে কুক করব। এর জন্য একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি দিয়েছি অল্প একটু পানি আর একটা সুতির কাপড় বিছিয়ে দিয়েছি। এখন আমি এখানে পুডিংয়ের পাত্রটা খুব সুন্দরভাবে বসিয়ে দিলাম। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে আমি 2টি ঢাকনা ইউজ করেছি যাতে পুডিংয়ের মধ্যে ঢাকনা ঘেমে পানি না পড়ে, এর জন্য 2টি ঢাকনা ব্যবহার করেছি। দেখুন এখানে আমি প্রায় 40 মিনিট এই পুডিংটা কুক করে নিয়েছি আর 40 মিনিট পর ফিরে এলাম। দেখুন মাশাল্লাহ পুডিংটা কিন্তু খুবই সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। এটাকে আমি 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। একটু ঠান্ডা ঠান্ডা কিন্তু পুডিং খেতে আমার কাছে খুবই ভালো লাগে। 30 মিনিট পর এই
পুডিংটাকে আমি ডিমোল্ড করে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কতটা সুন্দর হয়েছে এই পুডিংয়ের রেসিপিটা। আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন এই পুডিংটা আপনাদের কাছে কেমন লাগলো। একদম পারফেক্টলি কিন্তু এই পুডিংটা তৈরি হয়েছে, একদমই কিন্তু ভেঙে যাবে না। এটা খুবই সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের সাথে পুডিংটা কেটে শেয়ার করব। দেখুন কতটা সুন্দরভাবে পুডিংটা সেট হয়েছে। আমি ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।